আসসালামু আলাইকুম। সবাই আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। গত ক্লাসে আমরা আমাদের 140 রুলসের টোটাল আমরা 40টা রুলস শেষ করছি। আজকে আমরা 41 অর্থাৎ 41 রুলস থেকে আমরা শুরু করব। 41 রুলস থেকে শুরু করব। এর আগে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন। রাকিব, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হাসান, আমি আপনাকে এখনো শেয়ার করতে বলি নাই, আগেই করে দিচ্ছেন। ওকে, সমস্যা নেই। আপনারা এর আগে কমেন্ট করে একটু জানান আমার সাউন্ড ক্লিয়ারলি আপনারা শুনতেছেন কিনা। ওকে, ক্লিয়ার আই থিংক। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের রুলস অর্থাৎ তালহা জামান, ওয়ালাইকুম আসসালাম, আমরা পড়ায় চলে যাই। রাইট, আপনাদের যাদের টার্গেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, জিএসটি, এরপর আপনার আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারেন। যদিও আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই ক্লাসগুলো নিচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে একদম খুঁটিনাটি আমরা দেখে শুনে এই রুলসগুলো আমরা আপনাদের জন্য আহ, নিয়ে আসছি। সো এগুলো যদি আপনারা ভালো করে করেন ইনশাল্লাহ আপনারা ইংলিশে ভালো করতে পারবেন। রাইট, ওকে, চলেন আমরা দেখি কি বলতেছে। 41 নাম্বার যে রুলসটি এখানে বলতেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নাউন বা প্রনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। আচ্ছা, আমি এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, খালি জায়গা কোথায়? ওকে, অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। রাইট, কি নিয়ে কথা বলবো? অ্যাডভার্ব নিয়ে। রাইট, অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। সবাই একটু মনোযোগ দিবেন, সবাই একটু মনোযোগ দিবেন। রাইট, সবাই এভরিওয়ান একটু মনোযোগ দিবেন। মনে রাখবেন অ্যাডভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলা হয়। তাদেরকে অ্যাডভার্ব বলা হয়। তবে অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভ, এরপরে আপনার ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। রাইট, অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। তবে অ্যাডভার্ব মূলত কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। অর্থাৎ
যদি কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের জন্য আসে তাহলে সেটাকে আমরা অবশ্যই অ্যাডভার্ব বলবো। আবার একটু বলি, যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের জন্য আসে তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। সবাই একটু বলেন, যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের জন্য আসে তাকে কি বলবো আমরা? অ্যাডভার্ব বলবো। তাকে কি বলবো আমরা? অ্যাডভার্ব। সবাই একটু খেয়াল করেন, আমরা সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। আমি যদি আপনাকে বলি হি ইজ এ হি ইজ এ গুড বয়, কি বলি বলেন তো একটু? হি ইজ এ গুড বয়। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো এখানে বয়টা কোন পার্টস অফ স্পিচ, গুডটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান। এই যে বয়, বয় হচ্ছে একটা নাম। সো এই বয়টা হচ্ছে একটা নাউন। বয়টা হচ্ছে একটা কি? নাউন। এখন আসেন, এই গুডটা কার জন্য আসছে? নাউনের জন্য আসছে। মনে রাখবেন, নাউনের জন্য, নাউন বা প্রোনাউনের জন্য যেই আসুক সে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে গুডটা কি হবে বলেন তো একটু? অ্যাডজেক্টিভ হবে। গুডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। গুডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, রাইট? এখন গুডটা অ্যাডজেক্টিভ হবে। এরপরে আসেন, আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, কি বয় বলেন তো একটু? ভেরি গুড বয়। এখন আসেন, এই যে ভেরি ওয়ার্ডটা, এই ভেরি ওয়ার্ডটা কার জন্য আসছে বলেন তো একটু? গুড। মানে প্রথম বলছি হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। এরপরে বলতেছি সে হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে, সে একজন খুব ভালো ছেলে, রাইট? এখন একটু খেয়াল করেন, এই ভালোটাকে আরো একটু জোর দেওয়ার জন্য, ভালোটাকে আরো একটু জোর দেওয়ার জন্য কাকে নিয়ে আসছি? বেরিকে নিয়ে আসছি। তার মানে এই বেরিটা কাকে জোর দিচ্ছে? গুডটাকে। অর্থাৎ এই বেরিটা কার জন্য আসছে? গুডের জন্য আসছে। তো আমরা জানি গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য যে আসে সে কি হয়? অ্যাডভার্ব হয়। সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এখানে বেরিটা কি হবে? অ্যাডভার্ব হবে। তার মানে এই বেরিটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে বুঝছেন কিনা? এই যে এই এক্সাম্পলটা দিয়ে বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি সবার কমেন্ট দেখব। সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করবেন, রাইট? কমেন্ট করলে আপনি ভালো বুঝতে পারবেন। ওকে, এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন। সবাই একটু বলেন, এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন। এরপরে আমি যদি বলি একটু খেয়াল করেন, শি ইজ, আমি যদি বলি শি ইজ বিউটিফুল এনাফ, শি ইজ বিউটিফুল এনাফ, শি ইজ বিউটিফুল এনাফ। একটু খেয়াল করেন, শি ইজ বিউটিফুল এনাফ। একটা পার্সন যদি কমেন্ট করা ছাড়া থাকেন তাকে আমি ক্লাস থেকে বের করে দিব, ব্লক মেরে দিব, রাইট? সবাই কমেন্ট করবেন শি ইজ বিউটিফুল এনাফ, শি ইজ বিউটিফুল এনাফ। এখন আসেন, এই যে বিউটিফুলটা কার জন্য আসছে বলেন তো একটু? শি এর জন্য আসছে। শি একটা কি? প্রনাউন। শি একটা কি? প্রনাউন। এই প্রনাউনের জন্য যে আসবে সে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউন বা প্রনাউনের জন্য যে আসবে সে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। একটু খেয়াল করেন, আমি যখন বলতেছি শি ইজ বিউটিফুল এনাফ, এখন বলেন শি ইজ বিউটিফুল এনাফ, সে যথেষ্ট পরিমাণে সুন্দরী। এখন আসেন, এই যে এনাফটা, এনাফটা কার জন্য আসছে বলেন তো একটু? বিউটিফুলের জন্য আসছে। এনাফটা কার জন্য আসছে? বিউটিফুলের জন্য আসছে। তাহলে বলেন এই বিউটিফুলটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য যদি কেউ আসে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। আপনারা এটা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। অ্যাডজেক্টিভের জন্য যে আসবে সে কি হবে? অ্যাডভার্ব হবে। সেটা, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান কমেন্ট করবেন। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান, ওকে। আমরা বুঝছিলাম যে সকল ওয়ার্ড, যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের জন্য আসে তাদেরকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তার মধ্যে আমি প্রথমটা প্রুভ করছি, অর্থাৎ অ্যাডজেক্টিভের জন্য আসলে সেটা অ্যাডভার্ব হয়। এটা সবাই আশা করি ক্লিয়ার। সবাই আশা করি ক্লিয়ার। সবাই আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যাব ভার্বকে মডিফাই করে কিভাবে সেটা দেখব। ভার্বকে কিভাবে মডিফাই করে সেটা দেখব। এভরিওয়ান, এভরিওয়ান মনোযোগ। এভরিওয়ান, ভার্বকে কিভাবে মডিফাই করে সেটা আমরা দেখব। ভার্বকে কিভাবে মডিফাই করে একটু দেখবে, একটু খেয়াল করেন। আমি যদি বলি, আমি যদি বলি হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, একটু খেয়াল করেন। ফাস্ট অর্থটা কি বলেন তো একটু? সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এখন আসেন, হি রানস ফাস্ট, কি বলতেছি বলেন তো একটু? সে দ্রুত দৌড়ায়। এখানে বলেন এই রানসটা কোন পার্টস অফ স্পিচ? সবাই কমেন্ট করবেন। রানসটা হচ্ছে কি? ভার্ব। রানসটা হচ্ছে কি? ভার্ব। একটু খেয়াল করেন,
এখন দেখেন আমি বলতেছি প্রথমে সে দৌড়ায়, এরপরে দেখেন এই দৌড়ানোটা কিভাবে দৌড়ায় এটা ফার্স্টে বলে দিচ্ছে, মানে ফার্স্ট এসে বলতেছে সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। তাহলে এই ফার্স্টটা কার জন্য আসছে বলেন তো একটু? ভার্বের জন্য আসছে। কার জন্য আসছে? ভার্বের জন্য। তো আমরা কি বলছিলাম? ভার্বের জন্য যে আসবে সে কি হবে? অ্যাডভার্ব হবে। সে কি হবে? অ্যাডভার্ব হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের জন্য যে আসবে সেও অ্যাডভার্ব হবে, ভার্বের জন্য যে আসবে সেও কি হবে? অ্যাডভার্ব হবে। এটুকু বুঝছেন কিনা সবাই একটু বলেন। এটুকু বুঝছেন কিনা সবাই একটু বলেন। এটুকু বুঝছেন কিনা সবাই একটু বলেন। কমেন্ট করেন বুঝছেন কিনা সবাই, এভরিওয়ান। এটুকু বুঝছেন কিনা সবাই কমেন্ট করেন। এরপরে আসেন, একটু খেয়াল করেন। আমি যদি বলি আমি যদি বলি আমি যদি বলি হি সিং হি সিংস আ সং ওয়েল, হি সিং আ সং ওয়েল, হি সিং আ সং ওয়েল, হি সিং আ সং ওয়েল। তাহলে এটার অর্থটাকে সবাই বলেন তো একটু, সবাই বলেন তো হি সিং আ সং ওয়েল মানে কি বোঝাচ্ছে? সে ভালো গান গায়, সে ভালো গান গায়। এখন বলেন আমি যদি আপনাকে কোশ্চেন করি ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করেন তো ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। হি সিং আ সং ওয়েল, সে ভালো গান গায়। আপনারা বলেন তো এখানে ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ হবে, বলেন সবাই একটু কমেন্ট করেন। ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ হবে, সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, একটু খেয়াল করেন। এখানে এই যে ওয়েলটা দেখেন, এই ওয়েলটা সে গান ভালো গায়, রাইট? এই যে ওয়েলটা কার জন্য আসছে? তার গাওয়ার জন্য আসছে। সে গান ভালো গায়। তাহলে এই ওয়েলটা কার জন্য আসছে? গাওয়ার জন্য আসছে, রাইট? তাহলে এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। ভার্বের জন্য যে আসবে সে কি হবে? অ্যাডভার্ব হবে। সে কি হবে? অ্যাডভার্ব হবে। সবাই বুঝছেন কিনা? সাদিয়া এই ভুল করছেন। এই ওয়েলটা হচ্ছে আসলে কার জন্য আসছে বলেন? সিং এর জন্য। সে ভালো গান গায়, সে ভালো গান গায়, তার মানে গাওয়াটা ভালো, গাওয়াটা ভালো। তো বলেন গাওয়াটা কি ভার্ব না? তো ভার্বটাকে মডিফাই করতেছে ওয়েল, ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। সাদিয়া বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন, বুঝছেন কিনা? এভরিওয়ান কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা, এভরিওয়ান কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা, এভরিওয়ান। এভরিওয়ান কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা, এভরিওয়ান। ওকে, তাহলে আমরা দুইটা প্রুভ করছি, তাহলে আমরা দুইটা প্রুভ করছি। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য যদি কেউ আসে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। এবং ভার্বের জন্য যে আসে সে কি হবে? অ্যাডভার্ব হবে। এরপর বলতেছি অ্যাডভার্বের জন্য যে আসবে সেও অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বের জন্য যে আসবে সেও অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বের জন্য যে আসবে সেও অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বের জন্য যে আসবে সেও কি হবে? অ্যাডভার্ব হবে। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। অ্যাডভার্বের জন্য যে আসবে সেও কি হবে? অ্যাডভার্ব হবে। একটু খেয়াল করেন। আমি যদি বলি হি রানস, হি রানস, হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। প্রথম বলেন, প্রথমে বলছিলাম হি রানস ফাস্ট। আচ্ছা, হি রানস ভেরি ফাস্ট। আচ্ছা, বেরিটা যদি আমরা হাইট রাখি, বেরিটা যদি বেরিটা যদি আমরা হাইট রাখি এখন, হি রানস ফাস্ট, রাইট? সে দ্রুত দৌড়ায়। এখানে আসেন, এই যে ফাস্ট ওয়ার্ডটা এটা কার জন্য আসছে? রানসের জন্য। তার মানে এটা কি? অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। মানে ভার্বের জন্য আসলে অ্যাডভার্ব হয়। এখন আসেন হি রানস, আমি যদি বলি হি রানস ভেরি ফাস্ট, কি ফাস্ট বলেন তো একটু? ভেরি ফাস্ট। এখন আসেন এই যে ভেরি ওয়ার্ডটা কার জন্য আসছে বলেন তো একটু? ফাস্টের জন্য আসছে। ভেরি ওয়ার্ডটা কার জন্য আসছে? ফাস্টের জন্য আসছে। তার মানে এই ভেরি ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে। ভেরি ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বের জন্য যে আসে সেও কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বের জন্য যে আসে সেও কি হয়? অ্যাডভার্ব হয়। আপনারা এটুকু সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এটুকু সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান। তার মানে আমরা কি বলছিলাম? অ্যাডভার্ব নিয়ে কথা বলতেছিলাম। অ্যাডভার্ব কি? নাউন বা প্রনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচ কে মডিফাই করলে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। তবে অ্যাডভার্ব মূলত কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব কে মডিফাই করে। অ্যাডজেক্টিভ,
ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বের জন্য যে আসবে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো, তাকেই আমরা কি বলবো, অ্যাডভার্ব। রাইট, এতটুকু আমরা প্রুভ করছি। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, এরপরে আসেন, এরপরে আসেন। আচ্ছা, এরপরের কনসেপ্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু কথা বলি আপনাদের সাথে। আমরা আপনাদের জন্য যে ক্লাসগুলো নিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি। আপনি এটুকু জানেন, আমরা সারাদিন হচ্ছে ব্যাচ পড়াই। এরপরে রাতে হচ্ছে আপনাদের জন্য ক্লাস নেওয়ার জন্য আসি বা চেষ্টা করি যাতে আপনাদের জন্য আপনাদের কিছুটা উপকার হয়। এবং এমন যে রুলসগুলো আমরা পড়াচ্ছি আমরা আশাবাদী এখান থেকে আপনারা কমপক্ষে 90% কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। রাইট, ওকে। এগুলো আসলে এত সহজে বানানো যায় না, এগুলো আসলে এগুলোর পিছনে অনেক সময় দিতে হয়। আমরা আপনাদের জন্য এতটুকু কষ্ট করতেছি, আপনারা যদি একটু কষ্ট করে সবাই নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন তাহলে আমাদের পার্টিসিপেন্ট থাকবে বেশি, তখন আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগবে। সো আমি সবাইকে অনুরোধ করব আপনাদের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন আপনাদের টাইমলাইনে। আমি দেখতেছি এখানে আপনারা 20 জন হচ্ছে ক্লাস করতেছেন। আমি এখন চাই হচ্ছে প্রত্যেক জনে যাতে ক্লাসটা শেয়ার করেন, প্রত্যেকজন ক্লাসটা শেয়ার করেন। যদি শেয়ার না করেন তাহলে ক্লাস করার দরকার নেই, আপনি চলে যান। রাইট, সবাই একটু ক্লাসটা শেয়ার করেন আপনাদের টাইমলাইনে। প্রতিদিন বলতে আসলে এই লাগে, আপনারা একটু নিজ দায়িত্বে একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আপনারা ক্লাস শেয়ার করলে আমরা প্রতিদিন ক্লাস নিয়ে আপনাদের প্রথম হচ্ছে আমাদের এখানে 140 রুলস আছে, এটা শেষ করব। এটা শেষ করে আমরা আপনাদেরকে বিগত বছরের কোশ্চেনগুলো সলিউশন করাবো ইনশাল্লাহ। আপনি একটু শেয়ার করেন শুধু। আপনাদের দায়িত্ব থাকবে হচ্ছে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাই দেওয়া, আর আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা আমাদের দিক থেকে আমরা 100% ইফোর্ট দিব, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে, ওকে। কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করবেন। ওকে, এরপরে আসেন। ম্যাক বালিকা সাদিয়া শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসেন। আচ্ছা, এরপরে আসেন। বার্বকে আপনি বার্বকে আপনি কেমন 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 কিভাবে কিভাবে বার্বকে কেমন কিভাবে বার্বকে কেমন কিভাবে কোথায় কোথায় বার্বকে কেমন কিভাবে কোথায় কখন কখন কেন, বার্বকে কেমন কিভাবে কোথায় কখন কেন এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, ওই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব হয়। ওই উত্তরটা কি হয়, অ্যাডভার্ব হয়। বার্বকে কেমন কিভাবে কখন কোথায় কেন, বার্বকে কেমন কিভাবে কখন কোথায় কেন এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, ওই উত্তরটা অ্যাডভার্ব হয়। বার্বকে কেমন কিভাবে কখন কোথায় কেন এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, ওই উত্তরটা অ্যাডভার্ব হয়। ভার্বকে কেমন কিভাবে কখন কোথায় কেন এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান, ওই উত্তরটা কি হয়, অ্যাডভার্ব হয়। ওই উত্তরটা কি হয়, অ্যাডভার্ব হয়। রাইট, ওকে, একটু খেয়াল করেন। আমরা যে কিছুক্ষণ আগে বলছিলাম হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, অর্থাৎ কি, সে দ্রুত দৌড়ায়। এখন বলেন সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায় বলেন তো একটু, সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায় বলেন তো একটু, সে ফাস্ট দৌড়ায় মানে দ্রুত দৌড়ায়। তার মানে এটা কিভাবে উত্তরটা হচ্ছে ফাস্ট, তার মানে এটা কি হবে বলেন তো একটু, অ্যাডভার্ব হবে। এটা কি হবে, অ্যাডভার্ব হবে। আমরা বলছিলাম ভার্বকে কেমন কিভাবে কোথায় কখন কেন এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান, ওই উত্তরটা কি হবে, অ্যাডভার্ব হবে। একটু খেয়াল করেন, আমি যদি বলি, একটু খেয়াল করেন, আমি যদি বলি আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, ঢাকা ইয়েস্টারডে, ইয়েস্টারডে টু বাই এ কার, টু বাই এ কার, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে টু বাই এ কার। একটু খেয়াল করেন,
আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম গাড়ি কিনতে। ওকে, একটু খেয়াল করেন, এখানে ওয়েনটা হচ্ছে ভার্ব। বলেন ওয়েনটা হচ্ছে কি? ভার্ব। একটু খেয়াল করেন, এই ভার্বটাকে আপনি যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, কোথায় দিয়ে প্রশ্ন করেন, কোথায় দিয়ে প্রশ্ন করেন, যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এরপরে আসেন, কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ইয়েস্টারডে, কখন গিয়েছিলাম? কখন গিয়েছিলাম? ইয়েস্টারডে, তার মানে এটা কি? অ্যাডভার্ব। এরপরে বলেন কেন গিয়েছিলাম? কেন গিয়েছিলাম? টু বাই এ কার, এটাও কি? অ্যাডভার্ব। তবে এগুলোর একটু নাম আছে, সবাই একটু খেয়াল করেন। এই কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। আর কোথায় দিয়ে প্রশ্ন করে, কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, কোথায় মানে কি? একটা জায়গা, কোথায় মানে কি? জায়গা বোঝায়, রাইট? তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, কখন মানে কি? সময়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে রিজন। সেটা হচ্ছে কি? রিজন মানে কারণ। তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। এগুলোকে সংক্ষেপে বলা হয় এভাবে এমফিটিআর। এমফিটিআর। এম মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর মানে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। দেখেন এখানে হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। এখানে এই যে ফাস্টটা আছে, কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আসেন, এখানে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাইছেন এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাইছেন এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাইছেন সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এখন একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব আসে, তাহলে প্রথমে হচ্ছে ম্যানার হয়, এরপরে প্লেস হয়, এরপরে টাইম হয়, এরপরে কি হয়? রিজন হয়, রাইট? এখানে যেহেতু ম্যানার নাই, প্রথমে আমরা কি দিছি? প্লেস, এরপরে কি দিছি? টাইম, এরপরে কি দিলাম? রিজন। বুঝছেন কিনা সবাই এটা একটু কমেন্ট করে বুঝাবেন, বলবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, দেখেন, দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। এখানে ভিজিল্যান্টলি, ভিজিল্যান্টলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্ট করে জানান। দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি, এখানে ভিজিল্যান্টলিটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করে জানাবেন। ভিজিল্যান্টলি কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিজিল্যান্টলিটা কোন পার্টস অফ স্পিচ। সাব্বির বলতেছেন অ্যাডভার্ব, এরপরে বাকিরা ম্যাক বালিকা আপনার নামটা চেঞ্জ করে নেবেন, রিয়েল নাম দিবেন। আপনি বলতেছেন অ্যাডভার্ব। ইসরাত, এ, এ মানে হচ্ছে নাউন, ইসরাত ভুল করতেছেন। ইসরাত, তালহা অ্যাডভার্ব, এরপরে নাহার অ্যাডভার্ব, এরপরে উর্মি অ্যাডভার্ব, রাকিব অ্যাডভার্ব, 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 এরপরে বর্ণা, বর্ণা অ্যাডভার্ব। ওকে, সবাই আশা করি বুঝছেন। একটু খেয়াল করেন কথাটা কি ছিল, একটু খেয়াল করেন। দ্য মাদার স্যাট, মাদার স্যাট ভিজিল্যান্টলি। আচ্ছা, কিভাবে বসেছিল বলেন তো একটু? সতর্কতার সহিত বা সতর্কভাবে। কিভাবে বসেছিল? কিভাবে? আপনি বার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন? সতর্কভাবে। সতর্কভাবে তো কিভাবে দিয়ে প্রশ্ন করেন? বার্বকে কেমন, কেমন, কিভাবে, কখন, কোথায়, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করে, এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব না? বলেন তো একটু, সেটা কি? অ্যাডভার্ব। তাহলে এখানে ভিজিল্যান্টলিটা কি হবে? অ্যাডভার্ব হবে। বুঝছেন কিনা? ইসরাত একটু কমেন্ট করে জানাবেন। বুঝছেন কিনা? ইসরাত একটু কমেন্ট করে জানাবেন। বুঝছেন কিনা? সাদিয়া সরকার, ওকে, অ্যাডভার্ব, ওকে, গুড, গুড, অ্যাডভার্ব, ওকে। এরপরে যাব আমরা, আমরা দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয় রুলসে যাব আমরা। সরি, দ্বিতীয় বলতে 42, 42। সবাই একটু মনোযোগ দিব। এগুলো একদম সহজ, একটু সবাই মনোযোগ দিব।
একটু খেয়াল করেন, অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, ইভার, নেভার, নেভার, অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, ইভার, নেভার। এই যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো এই অ্যাডভার্বগুলো এই অ্যাডভার্বগুলো অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, মেইন ভার্বের মাঝে বসে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, ইভার, নেভার, এগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে সাধারণত। এগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। ওকে, ওকে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এখানে দেখেন আই ড্যাশ, আই ড্যাশ। আচ্ছা, আপনারা অ্যান্সার করার ট্রাই করেন তো, একটু আস্তে আস্তে পড়ে আপনারা অ্যান্সার করার ট্রাই করেন এটা। আচ্ছা, এই যে দেখেন ডি নাম্বারে, এখানে এই হ্যাভটা হচ্ছে কি বার, অক্সিলিয়ারি ভার্ব, রাইট? আর এটা হচ্ছে কি বার, মেইন ভার্ব, রাইট? এই যে দেখেন জাস্ট আছে, কি আছে বলেন তো একটু, জাস্ট আছে। এটা কোথায় বসছে, মাঝে বসছে। তো আমরা বলছি দেখেন অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার, এগুলো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। তাহলে কোথায় আছে অ্যান্সার, ডি নাম্বার। এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন। এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন। না বুঝলে কিন্তু বলবেন, আমি বুঝাবো, সমস্যা নেই। ওকে, ওকে, 43 নাম্বার। কত নাম্বারে যাব, 43 নাম্বার। আচ্ছা, আসেন একটু খেয়াল করেন। আমরা অনেক সময় মনে করি, আমরা অনেক সময় মনে করি অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়। আমরা অনেক সময় মনে করি মানে অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, এটা আমরা সবাই জানি। তবে এখানে একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। আপনার যদি নাউনের সাথে, কিসের সাথে বলেন তো একটু, নাউনের সাথে আপনার অ্যালয় যুক্ত হয়, নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন সেটা আপনার অ্যাডজেটিভ হয়। কি হয়, অ্যাডজেটিভ হয়। নাউনের সাথে যদি আপনার অ্যালয় যুক্ত হয় তখন সেটা কি হয়, অ্যাডজেটিভ হয়। যেমন আমি আপনাকে যদি বলি ফ্রেন্ড, আমি আপনাকে যদি বলি ফ্রেন্ড, তো এই ফ্রেন্ডটা কি, নাউন। ফ্রেন্ড মানে কি, বন্ধু না? ধরেন একজন আসছে আপনার কাছে, তো আসার সময় অন্য কেউ একজন পরিচয় করে দিচ্ছে ও আমার বন্ধু, তো বন্ধু একটা কি, নাম বা পরিচয়। কোনো কিছুর নাম বা পরিচয়কে নাউন বলা হয়, রাইট? এখন আসেন, এই যে ফ্রেন্ড হচ্ছে কি একটা নাউন। এখন আমি যদি বলি এটার সাথে অ্যালয় যুক্ত করি, রাইট? অর্থাৎ তখন কি হবে, ফ্রেন্ডলি। তখন কি হবে, ফ্রেন্ডলি। এখন এই যে নাউন প্লাস অ্যালয়, এটা কিন্তু অ্যাডজেটিভ, এটা অ্যাডভার্ব না। কি না, অ্যাডভার্ব না, অ্যাডজেটিভ। নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেটা কি হয়, অ্যাডজেটিভ হয়। সেম ভাবে আমি যদি তোমাকে বলি হোম, কি বলি, হোম। হোম হচ্ছে একটা নাউন, রাইট? আমি যদি বলি হোমলি, তখন এটা কি হয়ে যাবে, অ্যাডজেটিভ হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, অ্যাডজেটিভ। কারণ নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়, অ্যাডজেটিভ হয়। নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়, অ্যাডজেটিভ হয়। এই কথাটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেটিভ, এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবো। এরপরে আসো, এখন কখন অ্যালয় হলে অ্যাডভার্ব হয় একটু খেয়াল করো। যদি তোমার অ্যাডজেটিভের সাথে, যদি তোমার কি, অ্যাডজেটিভের সাথে তোমার যদি অ্যালয় যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। তখন সেটা কি হয়, অ্যাডভার্ব হয়, রাইট? তার মানে নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেটা কি হবে, অ্যাডজেটিভ হবে, রাইট? কিন্তু অ্যাডজেটিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। আমি যদি তোমাকে বলি কি বলি বলো তো একটু, আমি যদি বলি উম, আমি যদি বলি নাইস, রাইট? নাইস ওয়ার্ডটা কি, এটা একটা অ্যাডজেটিভ, রাইট? এখন আসো,
আমি যদি বলি নাইসলি, তাহলে এটা কি হয়ে যাবে? তখন এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কারণ নাইস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই নাইস এর সাথে কি যুক্ত হইছে? অ্যালয়। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? অ্যাডভার্ব হয়। সেম ভাবে আমি যদি বলি বিউটিফুল, কি বলি? বিউটিফুল। এটা কি? অ্যাডজেক্টিভ। এখন এটার সাথে যদি আমি অ্যালয় যুক্ত করি, অর্থাৎ বিউটিফুলি যদি বলি, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তার মানে আমরা এটুকু বুঝছি কিনা? নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়। সবাই এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন তো। সবাই এতটুকু বুঝছেন কিনা? সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা? সাদিয়া, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলের সাথে তুমি অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ বিউটিফুলি যখন বলবা তখন সেটা অ্যাডভার্ব। বুঝছো কিনা এবার আমাকে একটু বলো। আচ্ছা এখন আসো, কথা হচ্ছে ফ্রেন্ডলিটা থেকে আমরা কি বলছি? নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু কি বলছিলাম? অ্যাডজেক্টিভ বলছি, রাইট? এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে ফ্রেন্ডলি ওয়ার্ড, এটার অ্যাডভার্বটা কি? 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 সবাই একটু কমেন্ট করে জানান। এটার অ্যাডভার্বটা কি? একটু মনে রাখবেন, নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে অ্যাডজেক্টিভটাকে যদি আপনি অ্যাডভার্ব করতে চান, তাহলে তাহলে আপনাকে এর আগে হচ্ছে আপনাকে ইন আ, ইন আ, এরপরে হচ্ছে আপনাকে, পরে হচ্ছে আপনার ওয়ে বা ম্যানার, ওয়ে বা ম্যানার, এই ফ্রেজটি ইউজ করতে হয়। ইন আ ডট ডট ওয়ে বা ম্যানার, এই ফ্রেজটি ইউজ করতে হয়। যেমন আমি যদি আপনাকে বলি, এই যে ফ্রেন্ডলিটা আছে, এই ফ্রেন্ডলিটা কি? অ্যাডজেক্টিভ। এটার অ্যাডভার্ব কি হবে? এটার অ্যাডভার্বটা হবে ইন আ, ইন আ ফ্রেন্ডলি, ইন আ ফ্রেন্ডলি, ইন আ ফ্রেন্ডলি ওয়ে বা ম্যানার, ওয়ে বা ম্যানার, ইন আ ফ্রেন্ডলি ওয়ে বা ম্যানার। এই পুরোটা হচ্ছে কি? অ্যাডভার্ব। পুরোটা হচ্ছে কি? অ্যাডভার্ব। পুরোটা হচ্ছে কি? অ্যাডভার্ব। আমি কি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি কিনা সবাই বলেন তো একটু। এই যে রাকিব বলতেছেন, তালহা বলতেছেন ইন আ ফ্রেন্ডলি ওয়ে, গুড। এরপরে হচ্ছে নাহার বলতেছেন ইন আ ফ্রেন্ডলি ওয়ে বা ম্যানার, গুড। এই যে সব আসলে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট আপনারা। আপনারা কেন বসে থাকেন বাসায় আমি বুঝি না। ওকে, আমাদের ক্লাসগুলো সবগুলো ক্লাস করেন ইনশাল্লাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারবেন, জিএসটি তে ভালো রেজাল্ট করতে পারবেন, রাইট? সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে করেন। এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো। সবাই একটু কমেন্ট করে জানান। আমাদের আজকে কিন্তু পার্টিসিপেন্ট একদম কম, ঠিক আছে? এখন আপনারা চাইলেই আসলে পার্টিসিপেন্ট বাড়াইতে পারেন, ঠিক আছে? এখন আপনারা যদি পার্টিসিপেন্ট না বাড়ান তাহলে আসলে আমাদের ক্লাস নিতে ইচ্ছে করে না, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দেন। ধরেন এত কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, যদি আপনারা আসলে ক্লাসটা শেয়ার না করেন, তখন আসলে পরবর্তীতে আর কোনো ক্লাস নিতে ইচ্ছে করে না। আপনারা দেখছেন মনে হয় ইংলিশের ক্লাস অনেকদিন বন্ধ ছিল, সেটা হচ্ছে আপনারা শেয়ার করতেন না, রাইট? এখন যদি শেয়ার না করেন, এখানে আমার টোটাল 140 রুলস, এগুলো আমি পড়াবো না। এরপর হচ্ছে আপনাদের এমসিকিউ সলিউশন করাবো না। আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন তারা অনেকেই জানেন, আমাদের গত বছর 100% এখান থেকে কমন ছিল গ্রামার গুলো, ঠিক আছে? ওকে, সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন। সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন। আচ্ছা এবার বলেন, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান। এটার অ্যান্সার কি হবে? তারেক স্পোক টু মি। সবাই কমেন্ট করে জানাবেন।
অ্যান্সার করেন, অ্যান্সার করেন, অ্যান্সার কেউই তো করতেছেন না। অ্যান্সার করেন। রাকিবে বলতেছেন বি। আচ্ছা, এরপরে বাকিরা। ইনাফ, ও অনেকেই তো করছেন, আমি খেয়াল করি না আসলে। সাদিয়া ইনা ফ্রেন্ডলি ওয়ে, সুমাইয়া ইনা ফ্রেন্ডলি ওয়ে। সাদিয়া সুমাইয়া আজকে শেয়ার করো নাই, নাহারও শেয়ার করে নাই। ইনা ফ্রেন্ডলি ওয়ে। সরকার বি নাম্বার ম্যাক বালিকা, একটু সরকার ম্যাক বালিকা একটু ক্লাসটা শেয়ার করে দাও, টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। রুমা আক্তার শেয়ার করেন নাই। ইনা ফ্রেন্ডলি ওয়ে অ্যান্সার তো ভালোই দিচ্ছেন, কিন্তু শেয়ার করে দেন, শেয়ার করে দেন একটু টাইমলাইনে ক্লাসটা। আচ্ছা, তার মানে দেখেন একটু, তারেক স্পোক টু মি, তারেক আমার সাথে মানে কথা বলেছিল, বা এরকমটা বলতে পারি কি। তারেক আমার সাথে বন্ধুত্ব সুলভ ভাবে কথা বলেছিল। তারেক আমার সাথে বন্ধুত্ব সুলভ ভাবে কথা বলেছিল। আচ্ছা, কিভাবে কথা বলেছিল বলেন তো একটু, কিভাবে? এখন কিভাবে দিয়ে প্রশ্ন করে, এই যে কিভাবে কথা বলেছিল, বন্ধু সুলভ ভাবে, তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা কি অ্যাডভার্ব না? অ্যাডভার্ব না, তো এখানে অ্যাডভার্ব কোনটা? এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? রাইট? এই ফ্রেন্ড হচ্ছে কি, এখানে আসলে একটা হচ্ছে না, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, রাইট? ওকে। তারেক স্পোক টু মি, তারেক আমার সাথে বন্ধুত্ব সুলভ ভাবে কথা বলেছিল। কিভাবে কথা বলেছিল? বন্ধুত্ব সুলভ ভাবে। তো কিভাবে উত্তরটা কি অ্যাডভার্ব না? তো ফ্রেন্ডলির অ্যাডভার্ব কি? ইন আ ফ্রেন্ডলি ওয়ে। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। ফাতিমা ক্লাসটা একটু শেয়ার করবেন। আপনার শেয়ার হচ্ছে না রে, কে রে? হ্যাঁ, ওকে, আসেন আমরা এরপরটাতে যাই। 44 নাম্বার রুলসে, 44 নাম্বার রুলসে যাব আমরা। 44 নাম্বার রুলস, রাইট? 44 নাম্বার রুলস, 44 নাম্বার। ওকে, 44 নাম্বার। এখানে দেখেন, এই যে হার্ড, ফাস্ট, এরপরে হচ্ছে লেট। হার্ড, ফাস্ট, লেট। হার্ড, ফাস্ট, লেট। হার্ড, ফাস্ট, লেট, রাইট? এই ওয়ার্ডগুলো যদি, এই ওয়ার্ডগুলো যদি ভার্বের পরে থাকে, এই ওয়ার্ডগুলো যদি কার পরে থাকে? ভার্বের পরে থাকে, তখন এদেরকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। এবং এদের সাথে তখন অ্যালয় যুক্ত করতে হয় না, এদের সাথে তখন অ্যালয় যুক্ত করা করতে হয় না, রাইট? হার্ড, ফাস্ট, লেট, এরা যদি তোমার ভার্বের পরে থাকে, তখন এরা নিজেরাই কি অ্যাডভার্ব, এদের সাথে কি করা লাগে না? অ্যালয় যুক্ত করা লাগে না, বা অ্যালয় যুক্ত করা হয় না, রাইট? কিন্তু এই ওয়ার্ডগুলো যদি নাউনের আগে থাকে, আচ্ছা আমি এটা এইভাবে বলি, বার প্লাস হার্ড, হার্ড, এরপর হচ্ছে ফাস্ট, এরপর হচ্ছে লেট, রাইট? এই ওয়ার্ডগুলো কি অ্যাডভার্ব, এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, রাইট? আর যদি এরকমটা হয়, হার্ড, ফাস্ট, এরপর হচ্ছে লেট, রাইট? এরপরে যদি তোমার নাউন থাকে, কি থাকে? নাউন থাকে, তখন এরা অ্যাডজেটিভ, তখন এরা অ্যাডজেটিভ, অর্থাৎ ভার্বের পরে যদি এরা থাকে, তখন এরা অ্যাডভার্ব হয়। আর নাউনের আগে যখন এরা থাকে, তখন এরা কি হয়? অ্যাডজেটিভ হয়। যেমন একটু খেয়াল করো, হি রানস ফাস্ট, রানটা কি? এটা কি রানটা কি হচ্ছে? ভার্ব এখানে, রাইট? ভার্ব, রাইট? রানস হবে, রাইট? এটা কি ভার্ব, রাইট? এখন আসো, এই ভার্বের পরে কি আছে? ফার্স্ট আছে, তার মানে এটা কি অ্যাডভার্ব হবে। এটার সাথে কিন্তু অ্যালয় যুক্ত করা যাবে না, রাইট? ভার্বের পরে থাকলে এগুলোর সাথে অ্যালয় যুক্ত করা যাবে না, রাইট? আর আমি যদি বলি, আচ্ছা এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও তো, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এটা সবাই একটু কমেন্ট করে জানাও তো বুঝছো কিনা।
এখন আসো আমি যদি বলি হি ইজ এ ফাস্ট বোলার, রাইট? এখন আসো একটু আচ্ছা, হি ইজ আ ফাস্ট বোলার। এখন একটু খেয়াল করো, এখানে এই বোলার ওয়ার্ডটা কি? নাউন। এটা কি? নাউন। এখন দেখো এই ফার্স্টটা কার আগে বসছে? নাউনের আগে। তার মানে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে দেখো ভার্বের পরে বসছে। ভার্বের পরে বসলে কি? অ্যাডভার্ব। আর নাউনের আগে বসলে কি? অ্যাডজেক্টিভ। সবাই একটু বলো তো বুঝছো কিনা? সবাই একটু বলো তো বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা? এই রুলসটা সবাই বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও। না বুঝলে বলো। আচ্ছা, ওকে, এরপরে যাই আমরা। এরপরে আসো, এখান থেকে সবাই একটু মনোযোগ দিবা। এখানে সবাই একটু মনোযোগ দিবা। 45 নাম্বার রুলস, সবাই মনোযোগ দিবা। 45 নাম্বার রুলস, সবাই মনোযোগ দিবা। 45 নাম্বার রুলস বলা হচ্ছে এই যে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম। এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। এগুলোকে যদি এগুলো কি কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব, এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে ওই সেন্টেন্সটি ইনভার্সন হয়। ওই সেন্টেন্সটি কি হয়? ইনভার্সন হয়। ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসা। ইনভার্সন মানেই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসা। আবার একটু বলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার। এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। এগুলোকে কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে, তখন সেন্টেন্সটা কি হয়? ইনভার্সন হয়। কি হয়? ইনভার্সন হয়। ইনভার্সন মানেই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসা। সাবজেক্টের আগে কি আসা? অক্সিলারি ভার্ব আসা, রাইট? মানে এগুলো যদি তোমার কোথায় থাকে? সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে। তাহলে দেখো তো এটা অ্যান্সার করতে পারো কিনা তোমরা? ওকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই সেন্টেন্সের শুরুতে কি আছে? হার্ডলি আছে, রাইট? হার্ডলি থাকলে সাবজেক্টের আগে কি চলে আসবে? অক্সিলারি ভার্ব। এখানে দেখেন এই কুডটা হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর সল্ভটা হচ্ছে কি? মেইন ভার্ব, রাইট? ওকে, এখন দেখেন এখানে এই কুডটা আগে আসলেই হয়ে যেত, কিন্তু আগে আসে নাই বিধায় হবে না। আমরা বলছিলাম হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসছে, কিন্তু এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এটা বেস ফর্ম না বিধায় হচ্ছে না। এই ক্যান, ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এটা বেস ফর্ম না, এই কারণে হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? কুড আই সলভ। বেস ফর্ম মানে হচ্ছে যারা বেস ফর্ম ছিলেন না তারা প্রেজেন্ট ফর্ম বলতে পারেন, মানে এটার সাথে ইডি এটা যুক্ত করা যাবে না আর কি, ডি যুক্ত করা যাবে না। মানে এটা ভার্বের বি টু বা হচ্ছে মানে ক্যান, কুড, মে, মাইট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। ক্যান, কুড, এরপরে হচ্ছে মে, মাইট, প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, রাইট? ওকে, এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা এটা? আচ্ছা, না বুঝলে আমি মনে হয় এটা একটু বুঝাইতে পারি না তেমন একটা। আচ্ছা, আবার একটু বলি। আপনি যদি সেন্টেন্সের শুরুতে হার্ডলি, বেয়ারলি, হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার এগুলোকে যদি আপনি সেন্টেন্সের শুরুতে দেখেন, তখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে। তাহলে এই সেন্টেন্সগুলোতে দেখেন এই কুডটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আর সল্ভটা হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব।
এখন আমাদের কথা ছিল হার্ডলি যেহেতু নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে আছে, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই। এটার আগে কি চলে আসার কথা? কুডটা চলে আসার কথা। কিন্তু এখানে নাই বিদায় আসে নাই বিদায়, এটা ভুল, রাইট? এখানে দেখেন কুড আছে, সাবজেক্ট আগে আসছে, ঠিক আছে, কিন্তু ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম অথবা আপনি প্রেজেন্ট ফর্ম বলেন। আচ্ছা, যদি বেস ফর্ম না চিনতে পারেন প্রেজেন্ট ফর্ম বলেন। তাহলে এটা তো প্রেজেন্ট ফর্ম না, রাইট? বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত করা যায় না। এটার মধ্যে ডি যুক্ত করে ফেলছে, হবে না। এই যে ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা বেস ফর্ম মানে কোনো কিছু যুক্ত করা যাবে না। তো এটার সাথে ডি যুক্ত করে ফেলছে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা? এরপর আসেন 46 নাম্বার। এখানেও বলতেছে দেখেন, অনলি প্লাস প্রিপজিশন থাকলে, অনলি প্লাস কি থাকলে? প্রিপজিশন থাকলে সেন্টেন্সটা ইনভার্সন হয়। ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসা। ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসা। আবার একটু বলি, অনলি প্লাস প্রিপজিশন থাকলে কি থাকলে? অনলি প্লাস প্রিপজিশন থাকলে কি হয়? ইনভার্সন হয়। অনলি প্লাস প্রিপজিশন থাকলে কি হয়? ইনভার্সন হয়, রাইট? সেন্টেন্সের শুরুতে যদি আপনি অনলি প্লাস প্রিপজিশন দেখেন, তাহলে কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে, সাবজেক্টের আগে কি আসবে? অক্সিলারি ভার্ব আসবে। এখানে দেখেন একটু, এই যে তারেক আছে, রাইট? তারেক, এই তারেকটা হচ্ছে সাবজেক্ট। এখানে রিয়ালাইজড হচ্ছে কি? মেইন ভার্ব। রিয়ালাইজড হচ্ছে মেইন ভার্ব। আর ডিড হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এখন দেখেন এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসছে কিনা। তার মানে এখানে কি হইছে? ইনভার্সন হইছে। কি হইছে? ইনভার্সন হইছে। এখন ইনভার্সন হইছে। এখন ইনভার্সন কখন হয়? যদি সেন্টেন্সের শুরুতে আপনার নেগেটিভ অ্যাডভার্ব থাকে অথবা অনলি প্লাস প্রিপজিশন থাকে, তাহলে কি হয়? ইনভার্সন হয়, রাইট? এখন আসেন, যেহেতু আমি দেখতেছি সেন্টেন্সটা ইনভার্সন হইছে, তাহলে আমি অপশনগুলোতে দেখি কোথায় দেখেন অনলি প্লাস প্রিপজিশন আছে। শুধুমাত্র ডি নাম্বারে আছে অনলি প্লাস আফটার, অনলি প্রিপজিশন আছে, অনলি প্লাস কি আছে? প্রিপজিশন আছে। তার মানে অ্যান্সার কি হবে? ডি নাম্বার। এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান তো। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা এটা একটু কমেন্ট করে জানান। এরপরে আমরা, সবাই কমেন্ট করবেন, কমেন্ট করেন না কেন আমি বুঝি না। ওকে, এরপরে যাব আমরা 47 নাম্বার। 47 এ বলতেছে অনলি প্লাস অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলো? ওই যে রেয়ারলি, রিসেন্টলি, রাইট? অনলি, রেয়ারলি, অনলি রিসেন্টলি, রাইট? এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, অনলি, রেয়ারলি, অনলি রিসেন্টলি, এরা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ অনলি প্লাস অ্যাডভার্ব যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তখন সেন্টেন্সটা কি হবে? ইনভার্সন হবে। কি হবে? ইনভার্সন। ইনভার্সন মানে কি? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসা। সাবজেক্টের আগে কি আসা? অক্সিলারি ভার্ব আসা। তাহলে দেখেন এই যে অনলি, রেয়ারলি মানে অনলি প্লাস কি আছে? অ্যাডভার্ব আছে। তার মানে এটা কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সন মানে সাবজেক্টের আগে কি আসা? অক্সিলারি ভার্ব। এখানে দেখেন একটু, এই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এটা হচ্ছে কি? সাবজেক্ট। হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আপনার অকুপেটটা হচ্ছে, সরি, অকার্ডটা হচ্ছে, এটা হচ্ছে কি? মেইন ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। এখন একটু খেয়াল করেন, এটা তো সাবজেক্টের আগে কি এটা অক্সিলারি ভার্ব আসছে বলেন তো? আসে নাই, তার মানে এটা বাদ। এখানেও দেখেন সাবজেক্টের আগে কোনো অক্সিলারি ভার্ব আসে নাই, বাদ, রাইট? এখানেও দেখেন আসে নাই, এখানে ডিরেক্ট মেইন ভার্ব চলে আসছে, হবে না। কোনটাতে আছে দেখেন, এই অ্যান অ্যাক্সিডেন্ট হচ্ছে কি ভার্ব? অ্যান অ্যাক্সিডেন্ট হচ্ছে কি? সাবজেক্ট। আর সাবজেক্টের আগে কি আসছে? অক্সিলারি ভার্ব আসছে, রাইট? অ্যান্সার কোনটা? ডি। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। আমি দেখতেছি এখানে 18 জনের মতো ক্লাস করতেছেন, আর আপনারা শেয়ার করছেন মাত্র হচ্ছে কত? 13টা মেবি, রাইট? 13টার মধ্যে আমাদের আছে 2টা। ওকে, তার মানে হচ্ছে আপনারা 11টা শেয়ার করছেন। বাকিরা কেন শেয়ার করতেছেন না আমি জানি না আসলে। ওকে, শেয়ার না করলে চান্স পাবেন না, একদম মন থেকে বলতেছি, চান্স পাবেন না। ঠিক আছে? আমরা কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিব, আপনারা ক্লাসগুলো দেখতেছেন, রাইট? এরপর আমাদের জন্য যদি আপনারা এইটুকু হেল্প না করতে পারেন, রাইট, তাহলে আপনি চান্স কিভাবে পাবেন? মানুষের দোয়া লাগে আসলে চান্স পাইতে হলে। ঠিক আছে? লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, ভালো অনেকেই আছে। এখানে আসলে দোয়াটাও কাজ করে। ঠিক আছে? আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা যদি একটু শেয়ার না করেন, ঠিক আছে, এখানে তো আমাদের কষ্ট থাকবেই। ওকে, এরপরে যাব আমরা 47 নাম্বারটা রিপিট। ওকে সাব্বির, ওকে, সমস্যা নেই। যেটা বুঝবা না বারবার বলবো, আমি বারবার বুঝাবো, সমস্যা নেই। অনলি প্লাস অ্যাডভার্ব, অনলি প্লাস যদি অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে থাকে তখন সেটা কি হয়? ওই সেন্টেন্সটা ইনভার্সন হয়। ওই সেন্টেন্সটা কি হয়?
ইনভার্সন হয়। অনলি অ্যাডভার্ব মানে কি, এই যে অনলি, রেয়ারলি, অনলি রিসেন্টলি, রাইট? এই অনলি প্লাস অ্যাডভার্ব, অনলি প্লাস অ্যাডভার্ব, এরা যদি কি হয় সেন্টেন্সের শুরুতে থাকে তখন এটা কি হয়, ইনভার্সন হয়। সেন্টেন্সটা কি হয়, ইনভার্সন। ইনভার্সন মানে সাবজেক্ট আগে কি চলে আসা, অক্সিলারি ভার্ব চলে আসা। এখানে দেখেন অনলি, রেয়ারলি, রাইট? এরপরে দেখেন তাহলে অনলি রিয়ালি মানে কি, এটা অনলি রিয়ালি মানে অনলি প্লাস অ্যাডভার্ব আছে, তার মানে এটা কি হবে, ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি, সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব। এখানে দেখেন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর হ্যাজ হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব, রাইট? তার মানে এই হ্যাজটা কোথায় আসতে হবে, সাবজেক্টের আগে। কোথায় আছে দেখেন তো, শুধুমাত্র ডি নাম্বারে আছে, অন্য কোনটাতে নাই। তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে। বুঝছেন কিনা সবাই একটু বলেন, বুঝছেন কিনা? বদদোয়া ভাই দিতে হয় না, বুঝছেন? আপনাদের জন্য আমরা তো কষ্ট করে ক্লাস দিচ্ছি, তাই না? বলেন। আমরা সারাদিন অফলাইনে ব্যাচ পড়াই, রাইট? এরপরে রাতে এসে ক্লাস নিই। আমি হচ্ছে প্রায় 10 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি, রাইট? কুমিল্লা শহরের বড় বড় কোচিং গুলাতে আমি ক্লাস নিছি, রাইট? তো এত কিছু করার পরে আপনাদের জন্য আমরা পিডিএফ তৈরি করতেছি, ফ্রিতে ক্লাস নিচ্ছি। এখন যদি আপনারা কষ্ট করে একটু শেয়ার না করতে পারেন, এটা কষ্ট থেকে আপনার বদদোয়াটা কাজ করবে, ঠিক আছে? সো একটু শেয়ার করে দেন। এখানে তো আপনাদের কষ্ট হচ্ছে না শেয়ার করলে, ঠিক আছে? বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন। যখন পার্টিসিপেন্ট বেশি থাকবে আমাদের কাছে ভালো লাগবে আসলে ক্লাস নিতে। আপনাদের জন্য আরো বেশি বেশি কাজ করতে আমাদের কাছে ভালো লাগবে। যেমন আজকে আমরা আপনাদের জন্য 3টা ক্লাস রাখছি টোটাল, রাইট? আর আমার আগে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস হইছে, এরপরে আমি এখন ইংলিশ ক্লাস নিচ্ছি, এরপরে আমার ক্লাসের পরে আবার বাংলা ক্লাস হবে। তো এই ক্লাসগুলো আপনাদের জন্য আমরা ফ্রিতে নিচ্ছি, রাইট? দিচ্ছি আপনাদেরকে। তো আপনি একটু শেয়ার করতে পারবেন না? এরপরে যারা আমাদের পেড বেসে আছেন তাদেরকে আমরা কোশ্চেন সলিউশন দেখাবো, রাইট? রুলস শেষে আপনাদের জন্য আমরা প্রাইভেট গ্রুপে আপনাদেরকে কোশ্চেন সলিউশন করাবো বসে বসে। মানে আপনাদেরকে আমরা চান্স পাওয়া, মানে আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করব চান্স পাওয়ানোর জন্য, বাকিটা হচ্ছে আসলে আল্লাহর হাতে, রাইট? আর আপনাদের পরিশ্রম, সবকিছু মিলিয়ে। ওকে, আচ্ছা এটা বুঝছেন কিনা, 47 বুঝছেন কিনা? ওকে, এরপরে যাব আমরা 48 নম্বরে যাব। 48 নাম্বার। কোন সেন্টেন্সের শুরুতে যদি অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন, অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এখন সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? ওই যে আপনার অনলি, অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে হোয়েন হয়, রাইট? এরপরে আপনার আফটার হয়, অনলি আফটার, রাইট? এরপরে আপনার অনলি বিকজ, এগুলো বলতে পারেন, রাইট? অনলি প্লাস কি, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এ আফটার, বিকজ, হোয়েন, এগুলো হচ্ছে কি, সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, রাইট? এখন অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ওই সেন্টেন্সের দ্বিতীয় অংশে ইনভার্সন হয়। ওই সেন্টেন্সের দ্বিতীয় অংশে ইনভার্সন হয়। ইনভার্সন মানে আমরা কি জানি, সাবজেক্টের আগে কি চলে আসবে, অক্সিলারি ভার্ব আসবে। সাবজেক্টের আগে কি চলে আসবে, অক্সিলারি ভার্ব। যদি আপনি দেখেন সেন্টেন্সের শুরুতে কি আছে, অনলি হোয়েন আছে, অনলি আফটার আছে, অনলি বিকজ আছে, তাহলে ওই সেন্টেন্সটার দ্বিতীয় অংশে ইনভার্সন করবেন। দ্বিতীয় অংশে ইনভার্সন মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসবেন। আচ্ছা দেখেন একটু, অনলি আফটার, দেখেন অনলি প্লাস কি আছে, আফটার আছে। তো আমরা বলছি অনলি আফটার, অনলি হোয়েন, অনলি বিকজ, এগুলো যদি কোথায় থাকে, সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ওই সেন্টেন্সের দ্বিতীয় অংশে ইনভার্সন হবে। এই দেখেন এই অংশে কোনো ইনভার্সন হয় নাই। ইনভার্সন মানে অক্সিলারি ভার্ব সাবজেক্টে আগে আসা, এখানে কিন্তু হয় নাই। এখন হবে কোথায়, দ্বিতীয় অংশে। এখন দ্বিতীয় অংশে কোথায় আছে দেখেন তো, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। এখানে দেখেন এস আই হচ্ছে কি সাবজেক্ট, এটার আগে কি অক্সিলারি ভার্ব আছে, নাই, হবে না। এখানেও দেখেন অক্সিলারি ভার্ব আগে নাই, হবে না, সাবজেক্টের আগে নাই, রাইট? এখানে দেখেন এখানে কি করছে, এই ডিডটা হচ্ছে কি ছিল, ডিডটা ছিল অক্সিলারি ভার্ব, আর রিমেম্বারটা ছিল কি ভার্ব, মেইন ভার্ব। তো আমরা বলছিলাম হচ্ছে সাবজেক্টের আগে শুধুমাত্র অক্সিলারি ভার্ব আসবে। তার মানে এখানে দেখেন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বও চলে আসছে, মেইন ভার্বও চলে আসছে, তার মানে এটা হবে না। তাহলে হবে কোনটা দেখেন, এটা কি সাবজেক্ট, এর আগে কি আছে, অক্সিলারি ভার্ব, পরে কি আছে, মেইন ভার্ব, রাইট? তাহলে অ্যান্সার কি হবে, ডি নাম্বার। এটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো, সবাই বুঝছেন কিনা? এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান।
ওকে, এরপরে আসেন আমরা 49 নাম্বার কোশ্চেনে যাব। 49, সরি, 49 নাম্বার রুলসে কোন সেন্টেন্সের শুরুতে নট বা নো যুক্ত ওয়ার্ড বা প্রেস থাকলে তখন ইনভার্সন হয়। নট বা নো এরপরে যদি আপনার কোনো মানে সেন্টেন্সের শুরুতে যদি আপনি দেখেন নট বা নো যুক্ত কোনো ওয়ার্ড বা প্রেস, নট বা নো যুক্ত কোনো ওয়ার্ড বা প্রেস যদি আপনি সেন্টেন্সের শুরুতে দেখেন তাহলে সেন্টেন্সটা কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সন মানে সাবজেক্ট আগে কি চলে আসা? অক্সিলারি ভার্ব চলে আসা। সাবজেক্ট আগে কি চলে আসা? অক্সিলারি ভার্ব চলে আসা। আগের ক্লাসগুলো চলে যায়। আসলে আগের ক্লাসগুলো আমরা আসলে ডাউনলোড করে দিই নাই। লাইভ ক্লাস ছিল তো এই কারণে 30 দিন পরে ডিলিট হয়ে যায়। ওকে। আচ্ছা বলতেছিলাম কোন সেন্টেন্সের শুরুতে নট বা নো যুক্ত ওয়ার্ড বা প্রেস থাকলে ওই সেন্টেন্সটা ইনভার্সন হয়। ইনভার্সন মানে সাবজেক্ট আগে কি চলে আসা? অক্সিলারি ভার্ব চলে আসা। দেখেন একটু নট অফেন আছে, রাইট? তাহলে নট যুক্ত ওয়ার্ড আছে। তার মানে এই সেন্টেন্সটা কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি? সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব চলে আসা। তো কোথায় আছে? আপনারা এটা এমনিতে বুঝতে পারছেন এতক্ষণ যদি বুঝেন। শুধু না মাত্র ডি নাম্বার অ্যান্সার হবে, রাইট? ডি নাম্বার অ্যান্সার হবে। ওকে, এটা বুঝছেন আশা করি। এরপরে আমরা যাব হচ্ছে 50 নাম্বার রুলসে। আচ্ছা, অ্যাকাউন্টিং কিছু ক্লাস, বাংলা কিছু ক্লাস আমাদের হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। কিন্তু আপনারা যদি হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে আপনারা যদি হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারেন, তাহলে আমরা আপনাদের জন্য দরকার হলে ক্লাসগুলো আবার নিব, সমস্যা নাই। আমাদের কাজই হচ্ছে ক্লাস নেওয়া। এখন আপনাদের জন্য আমরা ক্লাস নিব, কিন্তু আপনারা আমাদেরকে হেল্প করবেন না, সেক্ষেত্রে আসলে নিতে ইচ্ছে করবে না, রাইট? সহজ কথা যেটা আর কি। ওকে, এরপরে আসেন 50 নাম্বারস, একটু খেয়াল করেন রুলস। ওয়ার্ডের শেষে যদি আপনি এটি দেখেন, আইএসই দেখেন, এফওয়াই দেখেন, ইয়ান দেখেন, তাহলে ওই ওয়ার্ডটি সাধারণত ভার্ব হয়। ওই ওয়ার্ডটি সাধারণত কি হয়? ভার্ব হয়। এগুলো সাফিক্স আর কি, রাইট? এই সাফিক্স গুলো যদি আপনার কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে ওই ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে, রাইট? এটি যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন এবং হচ্ছে আপনি আইএসই যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, এফওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, ইয়ান যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, তাহলে ওই ওয়ার্ডটা কি হবে? আপনার ভার্ব হবে। ওই ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে। আচ্ছা, এখানে বলতেছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট। সবাই একটু কমেন্ট করে জানান তো এটা কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে জানান এটা অ্যান্সার কোনটা হবে। আচ্ছা, ওকে, দেখেন শর্ট এই ওয়ার্ডে দেখেন আমরা বলছি ইয়ান থাকলে তাহলে ওই ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে। তাহলে শর্টের ভার্ব কি হবে? শর্টেন, রাইট? ওকে, বুঝছি আশা করি। এরপরে আসেন আমরা যাব হচ্ছে পরবর্তী যে রুলসটি আছে। আমি কি করতাম আচ্ছা, এরপরে আসেন 51 যে রুলসটি আছে সেটি দেখি আমরা। 51 রুলস বলতেছে প্রিপোজিশনের পরে না, আচ্ছা ওকে, এখানে আমি একটু সহজ করে বুঝাই আপনাদেরকে। একটি ওয়ার্ড প্রিপোজিশন হতে হলে, একটি ওয়ার্ড প্রিপোজিশন হতে হলে, প্রিপোজিশন হতে হলে অবশ্যই তার কি লাগবে? অবজেক্ট লাগবে। এই অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের পরে আপনার নাউন বা প্রনাউন বসে। নাউন বা প্রনাউন, অথবা আপনার নাউনের সমতুল্য যে জিনিসগুলো আছে সেগুলো বসে। মানে তার মানে একটি প্রত্যেকটি ওয়ার্ড যদি প্রিপোজিশন হতে হয় বা একটি ওয়ার্ড যদি প্রিপোজিশন হতে হয়, অবশ্যই এরপরে কি লাগবে? তো আপনার অবজেক্ট লাগবে। অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন বা প্রনাউন অথবা নাউনের সমতুল্য জিনিসগুলো, রাইট? এখন আসেন আমি যদি বলি আপনাকে হি লিভস, হি লিভস ইন, হি লিভস ইন,
এখন আসেন, আমি যদি আপনাকে কোশ্চেন করি ইনটা কোন পার্টস অফ স্পিচ, একটু খেয়াল করেন। আমরা নর্মালি ইনটাকে প্রিপোজিশন হিসেবে চিনি, কিন্তু এখানে দেখেন এই ইনের পরে কোনো ধরনের অবজেক্ট নাই, অর্থাৎ ইনের পরে কোনো ধরনের নাউন বা প্রনাউন নেই, অথবা নাউনের সমতুল্য কিছু নেই। তার মানে ইনটা আর যাই হোক এটা কি হবে না, প্রিপোজিশন হবে না। কারণ আমরা বলছি প্রিপোজিশন হতে হলে অবশ্যই তার কি লাগবে, অবজেক্ট লাগবে। অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বা প্রনাউন। যেহেতু এটার পরে নাউন বা প্রনাউন বা নাউনের সমতুল্য কিছু নেই, তার মানে এটা আর যাই হোক কি হবে না, প্রিপোজিশন হবে না। এক্ষেত্রে একটু মনে রাখবেন, যেগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে চিনি তাদের পরে যদি আমরা ফুল স্টপ দেখি তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। কি বলবো, অ্যাডভার্ব বলবো। কি বলবো, অ্যাডভার্ব। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি যদি বলি আপনাকে হি লিভস ইন, হি লিভস ইন ঢাকা, কি বলি বলেন তো একটু, হি লিভস ইন ঢাকা। এখন দেখেন এই ইনটা এখানে একটা প্রিপোজিশন, কারণ এরপরে দেখেন নাউন আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি আছে, নাউন মানে, নাউন মানে কি এখানে প্রিপোজিশনের অবজেক্ট আছে, তার মানে এটা কি হবে, প্রিপোজিশন হবে। এটুকু বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো, এটুকু বুঝছেন কিনা। তাহলে এখানে দেখেন প্লিজ কাম ইন, রাইট, ইন আছে, রাইট। এই ইনের পরে দেখেন একটু দা রুম, এটা একটা নাউন ফ্রেজ, রাইট। তার মানে এই ইনটা এখানে প্রিপোজিশন, কারণ এই প্রিপোজিশনের কি আছে, অবজেক্ট আছে, রাইট। কিন্তু পরটাতে দেখেন প্লিজ কাম ইন, এটা আপনারা সবাই কমেন্ট করে জানান তো, এটা কোন পার্টস অফ স্পিচ হবে, একটু সবাই কমেন্ট করে জানান। এটা কোন পার্টস অফ স্পিচ হবে, সবাই একটু কমেন্ট করে জানান। কয়টা বাজে, আর কত মিনিট আছে, 8 মিনিট, শেষ করে ফেলতে হবে। কমেন্ট করে না, সবাই ক্লিয়ার ক্লিয়ার দেখে, ক্লিয়ার ছাড়া কিছু নাই। বাংলা ক্লাস তো অনেক ডিলেট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করা ওইগুলোর জন্য? এখন আমরা বাংলার একটা প্লে লিস্ট তৈরি করতে চাইতেছি আর কি। এখন এগুলো ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো এখন পুরান, আচ্ছা হ্যাঁ, কবে থেকে 15টা ক্লাস নাকি একসাথে? আচ্ছা, আমি ইংলিশগুলো, হ্যাঁ। ওকে, আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন এটা ইন ইন ইন, তাহলে কি ইন হচ্ছে অ্যাডভার্ব, রাইট? ওকে, এটা বুঝে গেছেন যেহেতু এটার পরে অবজেক্ট নাই। এরপর আসেন আমরা 52 নাম্বারসে যাব। আচ্ছা, এখানে দেখেন বিপদ নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, কি লেগে, আমারটা দিন, টিভিতে দেখবো, টিভিতে দেখবো কি। ওকে, আসি বিফোর, রাইট, একটু খেয়াল করো। এখানে এই বিফোরটার পরে কি আছে, মি আছে। বিফোরের পরে কি আছে বলো তো একটু, মি, রাইট। তাহলে এটাকে কি বলবো আমরা, প্রিপোজিশন বলবো। কেন, দেখো একটু, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এই অবজেক্ট হিসেবে দেখো অবজেক্টিভ প্রনাউন বসছে, কি বসছে, অবজেক্টিভ প্রনাউন, রাইট। তখন এটাকে আমরা কি বলবো, প্রিপোজিশন। বিফোরটা এখানে প্রিপোজিশন। কিন্তু এখানে একটু খেয়াল করো, হি হ্যাড কাম, হি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট, বিফোর আই ওয়েন্ট, এটা একটা ক্লজ, রাইট। এরপরে হি হ্যাড কাম, এটা আরেকটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। আচ্ছা, এখন দেখো একটু, এই বিফোরটা দুইটা ক্লজকে যুক্ত করছে। বিফোর যখন দুইটা ক্লজ, ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করবে তখন এটাকে বলা হবে কনজাংশন। তখন এটাকে কি বলা হবে, কনজাংশন। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, আমি এটা একটু বুঝাই। দেখো এই যে বিফোর, এই বিফোর হি হ্যাড কাম, রাইট, আই ওয়েন্ট, এখানে দুইটা ক্লজ। এখন কোশ্চেন হচ্ছে ক্লজ কি, ক্লজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস যা দিয়ে টেন্স চেনা যায়, রাইট। দেখো হি হ্যাড কাম, এটা দিয়ে টেন্স চেনা যায় না। দেখো তো এটা কোন টেন্সে আছে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। আবার আই ওয়েন্ট, এটা কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে ক্লজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস যা দিয়ে কি চেনা যায়, টেন্স চেনা যায়। তার মানে এখানে দুইটা ক্লজ আছে, কয়টা ক্লজ আছে, দুইটা ক্লজ। এখন আসো, এই দুইটা ক্লজকে কে যুক্ত করছে, বিফোরে যুক্ত করছে, তো তখন এটা কি হবে, কনজাংশন। কিন্তু এখানে দেখো এই বিফোরের পরে একটা অবজেক্টিভ প্রনাউন আছে, কি আছে, অবজেক্টিভ প্রনাউন। এখানে আসলে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রনাউন বসছে। আর এখানে কি হয়েছে, কনজাংশন, আর এখানে কি, প্রিপোজিশন। এটা সবাই বুঝছো কিনা কমেন্ট করে একটু জানাও তো, সবাই বুঝছো কিনা, এটা সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও তো একটু।
এটা সবাই বুঝছি কিনা কমেন্ট করে জানাও তো, সবাই বুঝছি কিনা, এটা সবাই বুঝছি কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, ওকে, এরপরে যাব আমরা 43 নাম্বার রুলসে। এটা একদম সহজ। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব এবং প্রনাউন দুইটাই সিঙ্গুলার হয়। সাবজেক্ট, আচ্ছা তালহা আবার কমেন্ট করতেছে যে বিফোরটা কি। আচ্ছা আমি বলি, ধরো বিফোরের পরে যদি তোমার, বিফোরের পরে যদি তোমার এখানে বিফোর দেখো, এই বিফোরের পরে কি আছে, একটা অবজেক্টিভ প্রনাউন আছে, কি আছে, অবজেক্টিভ প্রনাউন, রাইট? তো আমরা জানি প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, রাইট? এর আগেও আমরা প্রনাউন যখন পড়াইছিলাম তখন বলছিলাম প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। এখন দেখো এই বিফোরের পরে কি আছে, অবজেক্টিভ প্রনাউন। যখন বিফোরের পরে অবজেক্টিভ প্রনাউন থাকে তখন বিফোরটা কি হয়, বিফোরটা প্রিপোজিশন হয়, তখন বিফোরটা কি হয়, প্রিপোজিশন। কিন্তু এখানে এই বিফোরটা দেখো, হি হ্যাড কাম এবং আই ওয়েন্ট, এখানে দুইটা ক্লজ, দুইটা ক্লজকে বিফোরটা যুক্ত করছে। যখন দুইটা ক্লজকে যুক্ত করে তখন এই বিফোরটা কনজাংশন হয়, তখন এই বিফোরটা কি হয়, কনজাংশন হয়। আশা করি এবার বুঝতে পারছো। ওকে, আচ্ছা এরপরে আসো 43 নাম্বারে, সরি 53 নাম্বারে বলা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব এবং প্রনাউন কি হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব এবং প্রনাউনটা কি হবে, প্লুরাল হবে। ভার্ব এবং প্রনাউনটা কি হবে, প্লুরাল হবে। আচ্ছা, ভার্বটা কি হবে, প্লুরাল হবে, রাইট? ওকে, একটু খেয়াল করো এখানে টমেটোস, রাইট? টমেটোস দেখো এই নাউনটা কি, নাউনটা প্লুরালে আছে। নাউনের সাথে এস থাকলে নাউনটা সাধারণত প্লুরাল হয়। তো নাউনটা কি আছে, প্লুরাল, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল আছে। তার মানে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, রাইট? ভার্বটাও কি হবে, প্লুরাল হবে, রাইট? এখন একটু খেয়াল করো, ভার্বের সাথে এস থাকলে আমরা জানি ভার্বটা কি, সিঙ্গুলার। ভার্বটা কি, সিঙ্গুলার। আর ভার্বের জন্মগত যে রূপটা সেটা হচ্ছে প্লুরাল, সেটা হচ্ছে কি, প্লুরাল। তাহলে অ্যান্সার হবে কি, এ নাম্বার। অ্যান্সার হবে কি, এ নাম্বার। গ্রোয়িং এবং টু গ্রো এখানে হবে না, কারণ এখানে একটা মাত্র ভার্ব আছে, একটা মাত্র ভার্ব। এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। ভার্বের বি ওয়ান, ভার্বের বি টু, ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস, এগুলো হচ্ছে কি ভার্ব। এরপর হচ্ছে তোমার, এরপর হচ্ছে তোমার সকল অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আর ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু গো মানে ইনফিনিটিভ হচ্ছে, টু প্লাস ভার্ব ফর্ম হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব, রাইট? নন ফাইনাইট ভার্ব আরো আছে অবশ্যই, ওগুলো নিয়ে কথা বললাম না। এখন যেহেতু সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে, সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। তার মানে এটা এ গ্রো হবে অথবা গ্রোস হবে, রাইট? আর তার মধ্যে আমরা বলছি এই যদি ভার্বের সাথে অ্যাস থাকে ভার্বটা কি হয়, সিঙ্গুলার। আর অ্যাস না থাকলে হচ্ছে প্লুরাল হয়। অ্যান্সার হবে এ নাম্বার। বুঝছো কিনা এটা, সবাই কমেন্ট করে জানাও তো বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও তো বুঝছো কিনা। এরপরে আমরা যাব হচ্ছে 54 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা একটু বুঝাই। প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, আচ্ছা এটা আমি আমার মতো করে বলি। তুমি যদি ধরো সাবজেক্টের জায়গায়, কোন জায়গায়, সাবজেক্টের জায়গায় যদি প্রিপোজিশন দেখো, কি দেখো, প্রিপোজিশন দেখো। সাবজেক্টের জায়গায় যদি কি দেখো, প্রিপোজিশন দেখো। সাবজেক্টের জায়গায় যদি কি দেখো, প্রিপোজিশন দেখো, রাইট? আচ্ছা, সাবজেক্টের জায়গায় যদি
এইটা দেখো মিলিয়নস অফ অফিসার, মিলিয়নস অফ অফিস ওয়ার্কার, রাইট? ওকে, এখন দেখো এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, রাইট? এখন এই সাবজেক্টের জায়গায় যদি প্রিপোজিশন দেখো, রাইট? এই প্রিপোজিশনের আগেরটা হচ্ছে মেইন সাবজেক্ট, রাইট? প্রিপোজিশনের আগেরটা হচ্ছে মেইন ওয়ার্ড। এই মেইন ওয়ার্ড অনুসারে কি হবে? ভার্ব হবে। মেইন ওয়ার্ড অনুসারে কি হবে? ভার্ব হবে। এখন দেখো এই যে মিলিয়নস, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে কি? প্লুরাল, রাইট? এটা হচ্ছে কি? প্লুরাল। তাহলে তোমার ভার্বটাও কি হবে? ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা জানি ভার্বের সাথে অ্যাস বা এস না থাকলে ভার্বটা কি? প্লুরাল। অ্যান্সার হবে এ নাম্বার। অ্যান্সার হবে এ নাম্বার। বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এরপরে আসো, এখানে দেখো এই রুলসটাতে দেখো বলছে সাবজেক্ট হিসাবে যদি তুমি এনিওয়ান, এনিবডি, এনিথিং, হোয়াট, সামওয়ান, সামবডি, সামথিং, হোয়াট এভার, নো ওয়ান, নোবডি, নাথিং, এরপর হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, ইচ, আইদার, নাইদার। আমি একটু বলি, সাবজেক্ট হিসাবে তুমি সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরপর হচ্ছে ইচ, আইদার, নাইদার। এদেরকে যদি তুমি সাবজেক্টের জায়গায় দেখো, এদেরকে যদি তুমি সাবজেক্টের জায়গায় দেখো, তখন ভার্বটা সিঙ্গুলার হয়, তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আবার একটু বলি দেখো একটু, এই যে এই যে এই যে প্রনাউন গুলো দেওয়া আছে, এই যে প্রনাউন গুলো দেওয়া আছে, রাইট? এই প্রনাউন গুলো, এই যে প্রনাউন গুলো দেওয়া আছে, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এই যে প্রনাউন গুলো দেওয়া আছে, ইচ, আইদার, নাইদার, এদের পরে যে ভার্বটা আসবে বা এদের জন্য যে ভার্বটা আসবে, ওই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এটা এটা তো আমরা জানি সাবজেক্টের জায়গায়, এখানে কি আছে? অফ আছে। এখানে একটা কি আছে? অফ আছে। অফ মানে কি? এখানে প্রিপোজিশন, তার মানে কি সাবজেক্ট কোনটা? মেইন সাবজেক্ট হচ্ছে ইচ, রাইট? একটু খেয়াল করো, এখন ইচ হলে কি হবে? ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কোনটা হবে অ্যান্সার বলো তো একটু? হ্যাজ হবে। হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। অ্যান্সার কি হবে? হ্যাজ। সবাই এটা বুঝছো কিনা বলো তো একটু কমেন্ট করে জানাও, সবাই বুঝছো কিনা? সবাই এ অ্যান্সার করতেছো, কোনটার এ অ্যান্সার করো? হ্যাজ হবে এখানে। আচ্ছা, সবাই এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এরপরে আসো 56 নাম্বার যাব। আমরা একটু তাড়াহুড়া করতে হচ্ছে আমাদের, এরপরে বাংলা ক্লাস আছে। আমরা যদিও অ্যানাউন্সমেন্ট করে ফেলছি 8টায়, আমাদের একটু লেট হয়ে গেছে, 8টা 10-এ শুরু করতে হবে। ওকে, একটু খেয়াল করেন। আর সাবজেক্টের জায়গায় যদি আপনি দেখেন নট ডট ডট বাট, নট ডট ডট বাট, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো অর, রাইট? এদেরকে যদি আপনি সাবজেক্টের জায়গায় দেখেন, এই যে এই ক্ষেত্রে বাট, অর, নর, নর, বাট অলসো অর, এদের পরে এদের পরে এদের পরে যে নাউন থাকবে, যে নাউন বা কি থাকবে? প্রনাউন থাকবে। যে নাউন বা প্রনাউন থাকবে, এই নাউন বা প্রনাউন অনুসারে কি হবে? ভার্ব হবে। অর্থাৎ এই নাউন বা প্রনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। এই নাউন বা প্রনাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। একটু খেয়াল করেন, দেখেন, ইদার ডট ডট অর, ইদার ডট ডট অর, এখানে কি আছে? আলী আছে, আর পরে কি আছে? হিজ বাদার। এখন দেখেন, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। এক্ষেত্রে এই বাট অর নর বাট অলসো, এদের পরে যে নাউন বা প্রনাউন থাকবে সেটি অনুসারে ভার্ব হবে। তাহলে এখানে দেখেন অর আছে, অরের পরে কি আছে? হিজ বাদার, হিজ বাদার। এখন হিজ বাদারটা কি? সিঙ্গুলার। হিজ বাদারটা কি? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যদিও এখানে আসলে উইল দেওয়া আছে, কি দেওয়া আছে? উইল। উইলটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব। কি ভার্ব? মডাল অক্সিলিয়ারি ভার্ব। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছুই আসলে যুক্ত করা যায় না, কোনো কিছুই যুক্ত করা যায় না। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। অ্যান্সার হবে এ নাম্বার। এটা আসলে যদি এরকমটা হইতো, এখানে উল্টা যদি বাদ থাকতো, একটু খেয়াল করেন, উল্টা যদি বাদ থাকতো, একটু খেয়াল করেন, উল্টা যদি বাদ থাকতো, উইলটা যদি না থাকতো এখানে, রাইট? ওকে, উইলটা বাদ দিয়ে আমরা চিন্তা করি, আইদার আলী অর হিজ বাদার, এখানে দেখেন অর আছে, অরের পরে হিজ বাদার, এটা কি? সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তখন ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে কি হবে? অ্যাজ বাই ইয়েস হবে। কি হবে? অ্যাজ বাই ইয়েস, রাইট? এখন আসেন, তাহলে এখানে কি হবে? নিডস হবে। কি হবে? নিডস হবে। এখন ইজ নিডিং এভাবে আসলে হয় না, রাইট? হ্যাজ,
হ্যাজ এর পরে যদি একটা ভার্ব আসে ভার্বের বি থ্রি হয়, এখানে ভার্বের বি থ্রি নাই, হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। বুঝছেন কিনা সবাই? এটা একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা? বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান, বুঝছেন কিনা? আচ্ছা, এরপর আসেন 57 নাম্বারে যাব আমরা। একটু খেয়াল করেন। আপনি সাবজেক্টের জায়গায় যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, অ্যান্ড নট, বাট নট, রাইট? আবার একটু দেখেন, সাবজেক্টের জায়গায় যদি থাকে, সাবজেক্টের জায়গায় যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, অ্যান্ড নট, অ্যান্ড বাট নট, এদেরকে যদি আপনি সাবজেক্টের জায়গায় দেখেন, এদেরকে যদি আপনি কোথায় দেখেন? সাবজেক্টের জায়গায় দেখেন। এদেরকে যদি আপনি কোথায় দেখেন? সাবজেক্টের জায়গায় দেখেন। তাহলে এদের আগে, এদের আগে যে নাউন বা প্রনাউনটি থাকবে, এদের আগে যে নাউন বা প্রনাউনটি থাকবে, সেটি অনুসারে ভার্ব হবে। সেটি অনুসারে কি হবে? ভার্ব হবে। অর্থাৎ এই নাউন বা প্রনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই নাউন বা প্রনাউনটা যদি কি হয়? প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে একটু দেখেন কি লেখা আছে, দা ফাদার উইথ হিজ থ্রি সন্স। আচ্ছা, একটু খেয়াল করেন, দা ফাদার হচ্ছে সিঙ্গুলার, হিজ থ্রি সন্স হচ্ছে কি প্লুরাল। এখন দেখেন এই যে সাবজেক্টের জায়গায় কি আছে? উইথ আছে। কি আছে বলেন তো একটু? উইথ। তো এখানে দেখেন উইথ আছে কিনা, থাকলে এই উইথের আগে যে নাউনটা আছে সেটা অনুসারে কি হবে? ভার্ব হবে। এখানে দা ফাদার অনুসারে কি হবে? ভার্ব হবে। এখন বলেন দা ফাদার তো একজন সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো আপনাদেরকে বলছি ভার্বের সাথে যদি হ্যাজ থাকে, সরি ভার্বের সাথে যদি অ্যাজ দেখি, বা হ্যাজটা হচ্ছে কি? সিঙ্গুলার। হ্যাজটা হচ্ছে কি? সিঙ্গুলার। হ্যাভটা হচ্ছে প্লুরাল, ওয়্যারটা হচ্ছে কি? প্লুরাল। আর এটা তো মডাল অক্সিলারি ভার্ব, এখানে আহ এটা তো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, রাইট? একটু খেয়াল করেন, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো, বুঝছেন কিনা? সবাই একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা? বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। 57 এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। 57 বুঝছেন কিনা? বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান। ওকে, এরপর যাব আমরা 58 নাম্বারে। কত নাম্বারে যাব বলুন তো একটু? 58 নাম্বার, রাইট? ওকে, নো, নো ওয়ান, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, all, some, more, most, rest, a lot of, lots of, majority of, minority of, a great deal of, রাইট? এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, সবাই একটু ভালো করে কয়েকবার দেখেন কি কি দেওয়া আছে। ওকে, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, নো, নো ওয়ান, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, অল, সাম, মোর, মোস্ট, রেস্ট, আ লট অফ, লটস অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, অ্যাগ্রিড, ডিল অফ, রাইট? এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এদের পরে যে নাউন বা প্রনাউনটি থাকবে সেটি অনুসারে সাবজেক্ট হবে, সেটি অনুসারে, আচ্ছা, এদের পরে যে নাউন বা প্রনাউনটি থাকবে সেটি অনুসারে ভার্ব হবে, সেটি অনুসারে কি হবে? ভার্ব হবে। এই যে এগুলোর পরে যে নাউন বা প্রনাউনটি দেওয়া থাকবে সেটি অনুসারে ভার্ব হবে। অর্থাৎ এই যে এদের পরে যে নাউন বা প্রনাউনটি আছে সেটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। সেটা যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, একটু খেয়াল করেন, থ্রি ফোর্থস এটা কি? ফ্র্যাকশন কিনা বলেন তো একটু? বলেন ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ না? তো থ্রি ফোর্থস এটা কি? ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে এদের পরে যে নাউনটা থাকবে সেটা অনুসারে ভার্ব হবে। এখানে দেখেন ওয়ার্ক আছে, কি আছে বলেন তো একটু? ওয়ার্ক। এখন বলেন এই ওয়ার্কটা কি সিঙ্গুলার না প্লুরাল? ওয়ার্কটা কি সিঙ্গুলার না প্লুরাল? ওয়ার্কটা কি? সিঙ্গুলার। ওয়ার্কটা হচ্ছে কি? সিঙ্গুলার। তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কি হবে বলেন তো একটু? হ্যাজ হবে। কি হবে? হ্যাজ বিন। কি হবে? হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন ফিনিশড। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা এটা?
বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো, বুঝছেন কিনা? ওকে, এরপরে আমরা যাব 59, রাইট? ওকে, একটু খেয়াল করেন, আমরা একদম শেষের দিকে আছি। টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট। টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট। টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট। টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট, রাইট? এগুলো যত পরিমাণেই থাকুক, এগুলো যত পরিমাণেই থাকুক, এগুলো যত পরিমাণেই থাকুক, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এরা যত পরিমাণেই থাকুক, ভার্বটা সিঙ্গুলার হবে। এরা যত পরিমাণেই থাকুক, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বলেন 20 মাইলস, 20 মাইলস, 20 মাইলস কি ডিস্টেন্স কিনা বলেন তো একটু? ডিস্টেন্স না? একটু খেয়াল করেন, এরা যত পরিমাণেই থাকুক, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা এ টাইম, ওয়ান ডে হলো ভার্ব সিঙ্গুলার হবে, তারপরে 2 ডেজ হলো কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। 3 ডেজ হলো কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। 1 টাকা হলো ভার্বটা সিঙ্গুলার হবে। 100 টাকা হলো ভার্ব সিঙ্গুলার হবে, রাইট? $1 হলো ভার্ব সিঙ্গুলার হবে। $100 হলো ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই যে টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েট, এগুলো যে পরিমাণেই থাকুক, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে দেখেন একটু, এই 20 মাইলস, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্সার কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা আজকের জন্য শেষ যে রুলসটা সেটা নিয়ে কথা বলবো, শেষটা নিয়ে কথা বলবো। ওকে, একটু খেয়াল করেন, এখানে কি লিখা আছে? কালেকটিভ নাউন। কি নাউন বলেন তো একটু? কালেকটিভ নাউন। এখন আসেন, কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা একটি নাউন দিয়ে যদি, আচ্ছা, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি। কালেকটিভ মানে হচ্ছে কি? সমষ্টি। অর্থাৎ সমষ্টিবাচক নাউনগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। সমষ্টিবাচক নাউনগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। সমষ্টিবাচক অর্থাৎ একটা নামের মধ্যে যদি একাধিক ব্যক্তি বা বস্তু ইনক্লুডেড থাকে, তখন এটাকে কি বলা হয়? কালেকটিভ নাউন। যেমন আমি যদি বলি আপনাকে তামিম, আমি যদি বলি আপনাকে তামিম, এটা হচ্ছে একটা প্রপার নাউন। এটা হচ্ছে একটা কি নাউন? প্রপার নাউন, রাইট? এখন তামিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। এরপরে আমি যদি আপনাকে বলি প্লেয়ার, প্লেয়ার এটা হচ্ছে একটা কমন নাউন, রাইট? এই প্লেয়ার দ্বারা সবাইকে বোঝায়, রাইট? আর আমি যদি বলি আপনাকে টিম, এখন আসেন, এই টিম, টিম কি একজনে হয় না একের অধিক একের অধিক প্লেয়ারে মিলে হয়? তাহলে এটা একটা কি? সমষ্টি। এটা একটা কি? সমষ্টি। তাহলে এটা কি নাউন হবে? কালেকটিভ নাউন হবে। সেম ভাবে আমি যদি বলি আপনাকে ফ্যামিলি, কি বলি বলেন তো একটু? ফ্যামিলি, তাহলে এটা কি একজনে হয় না একের অধিক ব্যক্তি বা ব্যক্তি হয়? একের অধিক ব্যক্তি থাকে, তার মানে এটা কি হবে? একটা কালেকটিভ নাউন। সেম ভাবে কমিটি, কমিটিতে কি একজন থাকে না একের অধিক ব্যক্তি থাকে? তখন একের অধিক ব্যক্তি থাকে, তার মানে এটা কি কি হবে? এটা হচ্ছে কালেকটিভ নাউন হবে। আচ্ছা, সেম ভাবে একটু খেয়াল করেন, সেম ভাবে এখানে একটু খেয়াল করেন, কি আছে? গ্রুপ আছে, রাইট? এই গ্রুপ কি একজনে হয় না একের অধিকে মিলে হয়? তাহলে গ্রুপ একটা কি নাউন হবে? কালেকটিভ নাউন হবে। গ্রুপ একটা কি হবে? কালেকটিভ নাউন হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি যদি একটু কথা বলি জুরি, এই জুরি কি? বিচারক মন্ডলী। জুরি মানে কি? বিচারক মন্ডলী। এখন বলেন, বিচারক মন্ডলীতে কি একজন থাকে না একের অধিক থাকে? একের অধিক থাকে, তার মানে এটা কি হবে? কালেকটিভ নাউন। এটা কি হবে? কালেকটিভ নাউন। মানে একটা নামের মধ্যে যদি আপনি একের অধিক ব্যক্তি বা বস্তু দেখেন, তাহলে ওই নামটাকে কি বলবেন? কালেকটিভ নাউন, রাইট? এখন একটু খেয়াল করেন, এই কালেকটিভ নাউন যদি কি হয়? সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত যেতে পারে, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো ঝামেলা না হয়, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু এই তাদের মধ্যে যদি, কালেকটিভ নাউনের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, অথবা তর্ক সৃষ্টি হয়, অথবা ঝামেলা হয়, তখন ভার্বটা প্লুরাল হয়। তখন ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আবার একটু বলি, যদি কালেকটিভ নাউন একমত প্রকাশ করে, মানে কালেকটিভ নাউনের মধ্যে যদি কোনো ঝামেলা না হয়, তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যদি ঝামেলা হয়, তখন এরপরে ভার্বও প্লুরাল হয়, এরপরে যে প্রনাউনটা থাকবে সেটাও প্লুরাল হবে। সেটাও কি হবে? প্লুরাল হবে। অনেক সময় এরকম হয় না, ধরেন বিচার করতে কিছু মানুষ বসছে, বসার পরে তারা দুইটা পক্ষ হয়ে গেছে, তার মানে তাদের মধ্যে কি হয়েছে? ঝামেলা হয়েছে। এরকম হলে পরের যে নাউনটা পরের যে ভার্বটা আছে, পরের যে ভার্বটা আছে এটা প্লুরাল হবে, এরপর প্রনাউন যেটা আছে সেটাও প্লুরাল হবে। আচ্ছা দেখেন একটু, এখানে দেখেন, দ্য জুরি ড্যাশ টেকেন দ্য ডিসিশন আনঅ্যানিমাসলি, রাইট? এখন একটু খেয়াল করেন, এখানে তারা হচ্ছে মানে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারছে কোনো সমস্যা ছাড়াই, মানে সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে এমনটা বোঝাচ্ছে। একটু খেয়াল করেন, তার মানে এই জুরি, এরপরে নাউন, এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্সার কি হবে? হ্যাজ। আর এখানে দেখেন কি বলছে? দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন ড্যাশ অপিনিয়ন।
ডিভাইডেড মানে কি বলুন তো একটু? ডিভাইডেড মানে কি? ডিভাইডেড মানে হচ্ছে কি হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, রাইট? এমনটা বোঝায়, তাই না? তো এখন দেখেন কমিটি কি আর একসাথে আছে, না ডিভাইড হয়ে গেছে? ডিভাইড হয়ে গেছে না, মানে পৃথক হয়ে গেছে। তার মানে এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, সরি ভার্বটা কি হবে? প্লুরাল হবে, এবং প্রনাউনটাও কি হবে? প্লুরাল হবে। প্রনাউনটাও কি হবে? প্লুরাল হবে, রাইট? তাহলে কি হবে বলুন তো একটু? অ্যান্সার হবে হ্যাভ, দেয়ার, রাইট? অ্যান্সার হবে ডি। আহা, শেষের কোশ্চেন গুলো বুঝাইতে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন তো। আচ্ছা, আমি আবার একটু আপনাদেরকে এটা একটু রিপিট করে দিই। কালেকটিভ নাউন কি নাউন বলেন তো একটু? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি আপনার একমত প্রকাশ করে, একমত প্রকাশ করে, তখন কি হবে? ভার্বটা সিঙ্গুলার এবং প্রনাউনটাও সিঙ্গুলার, রাইট? কিন্তু কালেকটিভ নাউন যদি ভিন্ন মত প্রকাশ করে, ভিন্ন মত, রাইট? তখন ভার্বটা প্লুরাল হবে, এরপরে আপনার প্রনাউনটাও প্লুরাল হবে, রাইট? এখন দেখেন এখানে দা জুরি ড্যাশ টেকেন দা ডিসিশন আনঅ্যানিমাসলি, রাইট? এখানে দেখেন তারা সবাই হচ্ছে সিদ্ধান্তে একমত ছিল এমনটা বুঝাচ্ছে, বা সিদ্ধান্তটা হচ্ছে সবাই মিলে নিছে এমনটা বুঝাচ্ছে, ওকে? তার মানে তাদের মধ্যে কোনো ধরনের ডিভাইড হয় নাই, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার কোনটা? হ্যাজ, আমরা ইতিমধ্যে বুঝছি। এরপর দেখেন এখানে দেখেন দা কমিটি, কমিটি কালেকটিভ নাউন। ডিভাইড, ডিভাইড মানে কি হয়ে যাওয়া? ভাগ হয়ে যাওয়া। তো যদি ভিন্ন হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে কি হবে? এরপরে ভার্বটাও প্লুরাল হবে, এরপরে প্রনাউনটাও প্লুরাল হবে। তো ভার্ব কোথায় প্লুরাল আছে? হ্যাভ। এরপরে প্রনাউন কোথায় প্লুরাল আছে? দেয়ার। তাহলে অ্যান্সার কি হবে? ডি। আচ্ছা, সবাই কেমন বুঝছেন আজকে ক্লাসটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন বুঝছেন ক্লাসটি। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের বাংলা ক্লাস শুরু হবে। কিছুক্ষণ পরেই আমরা 10 মিনিট ব্রেক নিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা বাংলা ক্লাস শুরু করব, হ্যাঁ? 8:30টায়, 8:30টায় 8:30-এ বাংলা ক্লাসটা শুরু হবে। আপনারা একটু খাওয়া দাওয়া করে নেন, বাংলা ক্লাসটা করেন এরপর, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরে কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে শেষে।